স্বাধীনতার পর এবারের ভোটে অন্যরকম অভিজ্ঞতার মুখোমুখি দুই প্রজন্ম। 90-এ স্বৈরাচার পতনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সন্তানরাই বাংলায় এনেছে 24-এর জুলাই অভ্যুত্থান। 90-এর শুরুতে অবাধ নির্বাচনে যে গণতন্ত্র আসে, এবারও আসবে কি সেই বসন্ত নাকি অন্য কিছু? 90 আর এ সময় প্রজন্মের ভাবনা নিয়ে সুমনা সুমির প্রতিবেদন। ছবি তুলেছেন আহসান হাবিব টিটো। আমি একটু অন্যভাবে দেখি। 1991 দীর্ঘ স্বৈরশাসনের পর প্রথমবার ভোট দেন 31 বছরের টকবগে যুবক ওমর ফারুক। তার স্মৃতিতে নির্বাচন তখন ছিল উৎসব। ব্যালট পেপারের স্বপ্ন ছিল শান্তির বাংলাদেশ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। ব্যালট বাক্স চুরি হওয়া, রাতের ভোট দিয়ে তারপরে বাক্স ভর্তি করা, এগুলো বোধহয় মানুষ তখন চিন্তাও করতে পারতো না। তার সহধর্মিনী তসলিমার বয়স এখন 63। প্রথম ভোটের স্মৃতি জুড়ে রয়েছেন তার বাবা, মত প্রকাশের স্বাধীনতা আর পছন্দের প্রার্থী বেছে নেবার গল্প। বাবা আমাকে খুব ইন্সপায়ার করছিলেন যে তুমি কেন ভাবছো যে তুমি যাবা না, সেটা আমাকে আগে বলো। তোমার না যাওয়া মানে একটা ভোট নষ্ট হওয়া। তাদের মতে সেই নির্বাচনী ফিরিয়ে আনে সংসদীয় গণতন্ত্র। তারা দেখেছেন রাজনৈতিক মতবিরোধ, অথচ হাতে হাত মিলিয়ে দেশের প্রশ্নে ঐক্যজোট। 91-এর ভোটটা সম্বন্ধে বলতে গেলে এটা বলতে হয় যে দ্যাট ওয়াজ ফেয়ার এনাফ। কারোর কোনো নোটিশ ছিল না, কারোর কোনো কি বলবো ওটাকে, মানে বলে দেওয়া ছিল না যে এখানে সিল মারবেন বা কিছু। 1991 থেকে 2026 ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে অধ্যয়নরত শিক্ষার্থীর কাছে এগুলো শুধু মুখে শোনা গল্প। অপরাধ বিজ্ঞানে পড়া তামিম শুধু অবকাঠামোগত উন্নয়ন দেখেন, পিছিয়ে পড়া আদিবাসী নারীর ভবিষ্যৎ আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখে শঙ্কিত প্রথম বর্ষের তমা। খালি হচ্ছে আমরা ইমারত দেখছি, আমরা খালি ব্রিজ দেখছি, আমরা খালি ফ্লাইওভার দেখছি, বাট মানুষের যে হচ্ছে জীবনমানের উন্নয়ন সেটা আমরা কখনো দেখি নাই। অনেক মেয়েরা আছে যারা পাহাড়ি অঞ্চলে থাকে, হ্যাঁ, যারা গ্রাম রুরাল এরিয়া থেকে আসে, সবাই তো আর টাউনে বসবাস করে না, যে তো মানে একটু কোটা দেওয়া দরকার তাদেরকে। যে বাস্তবতা এখন দেখছি সেখানে আমাদের বড্ড অভাব, আমাদের বিশ্বাসের অভাব, নীতি নৈতিকতার অভাব, আমাদের মানুষের সাথে মানবিক সম্পর্কের মাধুর্যের অভাব। 29 বছরের তসলিমা এখন 63-তে। তার যৌবনের স্মৃতি এখন ফিকে, ভোট দিতে না পারার গল্প। কিন্তু পরবর্তীতে আমি যেটা দেখেছি, এই গত 17 বছরের মধ্যে একবারই বোধহয় আমরা গিয়েছিলাম ভোট কেন্দ্রে, যখন কিনা আমাদেরকে বলে দেওয়া হচ্ছিল বাইরে থেকে, এই পেপারটা নেন, এখানে গিয়ে ভোট দিবেন, এখানে গিয়ে সিল মারবেন। তবে 2024-এর অভ্যুত্থানের রক্তে কেঁপে ওঠে দেশ। ভোটাধিকার হারানো তসলিমার স্বপ্ন দেখে পরিবর্তিত বাংলাদেশের। এনআইডি হাতে মির্জা গালিব স্বপ্ন দেখছে বৈষম্যহীন বাংলাদেশের। এদিকে জুলাই পরবর্তী বাংলাদেশে থাকতে চান না রাজপথে লড়াই করা শ্রুতি। হয়তো নির্বাচন নিয়ে আর কোনো আশাও নেই, কারণ এর আগের পরিস্থিতিতে আমরা খুবই খারাপ দেখেছি। হয়তো বিদেশ চলে যাব, নির্বাচন নিয়ে আর তেমন কিছু ভাবছি না। এই মানুষটি 1991 সালে ভোট দিয়ে গণতন্ত্রের শুরু দেখেছিলেন। বর্তমান প্রজন্ম বড় হয়েছে আন্দোলন, সহিংসতা আর জুলাই অভ্যুত্থানের বাস্তবতার মধ্যে। স্বাধীন রাষ্ট্র পেয়েছি, বাট আমরা জনগণ স্বাধীন হইনি। 2026-এর এই নির্বাচন তাই শুধু একটি ভোট নয়, এটি দুই প্রজন্মের বিশ্বাসের মুখোমুখি দাঁড়ানো। ডিজিটাল বাংলাদেশের সাথে আমাদের চুরির মানে মানটা হয়েছে ডিজিটাল, মানে যত দিন গিয়েছে তত চুরির মানটা অনেক উন্নত হয়েছে। একজন মন্ত্রী বা একজন সেক্রেটারি বা কি কোটি কোটি টাকা বানিয়ে ফেলবে, ব্যাপারটা এত সহজ হবে না। এমন বাংলাদেশ চাই। 91 সালে যে ভোট ছিল মুক্তির প্রতিশ্রুতি, 2026-এ সেই ভোট হয়ে উঠেছে আস্থার পরীক্ষা। রাষ্ট্রের প্রশ্নে 3.5 দশক পরেও তারা এক সন্ধিক্ষণে। তারা চান সংস্কার, ক্ষুধামুক্ত, দারিদ্র্যহীন, সমতার বাংলাদেশ। তরুণ প্রজন্মের কাছে ভোট কোনো আবেগের গল্প নয়। তারা জানতে চান ভোট দিলে কি বদলাবে আর না দিলে কি হারাবে। বাবার মুখে শোনা গণতন্ত্রের গল্প, নিজের চোখে দেখা অভ্যুদয়ের রক্ত, এই দুয়ের মাঝে তারা বুঝে নিতে চান নাগরিক অধিকার। এই নির্বাচনই বলে দেবে গণতন্ত্রের গল্পটা তারা ঠিক কোন দিকে এগিয়ে নিতে চান। সুমনা সুমি, 71, ঢাকা।